আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এমন একটি ঘটনা আপনাদেরকে শোনাতে যাচ্ছি, যে ঘটনার সারমর্ম হলো আল্লাহ পাক যাই করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। চলুন ঘটনাটি শুরু করি। এক দেশে এক রাজা ছিল এবং তার একটি উজির ছিল। তো উজিরের একটা অভ্যাস ছিল, সেটা হলো তিনি যাই কিছু ঘটতো তার সাথে এবং যাই কিছু হতো না কেন আল্লাহ পাকের উপর তিনি বলতেন যে আল্লাহ পাক যাই করেন ভালোর জন্যই করেন। তো তিনি যাই দেখতেন, বিপদ হোক আর ভালো হোক, তিনি সর্বদাই বলতেন যে আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। তো একদিন রাজার আঙ্গুল কেটে যায়। তো উজির দেখে বলে, রাজামশাই, আপনি চিন্তা করবেন না, এটা হয়তো আপনার ভালোর জন্যই আল্লাহ তাআলা করেছেন, কারণ আল্লাহ পাক যাই করেন সেটা বান্দার মঙ্গলের জন্যই করেন, ভালোর জন্যই করেন। রাজা এই কথা শুনে উজিরের উপর খুবই রেগে যায়, বলে, কি, আমার আঙ্গুল কেটে গেছে আর তুই ভালো বলিস? রাজা ক্রোধে রাগে উজিরকে বন্দি করে দেয় এবং সর্বোচ্চ সাজা দান করে। তাকে বন্দি করে রাজা একদিন বনে যায় শিকার করার জন্য। পশু শিকার করা রাজার পুরাতন অভ্যাস ছিল। সে অভ্যাস অনুযায়ী রাজা বনে শিকার করতে করতে বনের গহীনে চলে যায়। তো শিকার করার এক পর্যায়ে রাজা ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ে। তো সেই রাজা যেখানে বিশ্রাম করতেছিল তার পাশেই ছিল একটা মন্দির। সেখানে মূর্তি পূজারীরা মূর্তি পূজা করতেছিল, কিন্তু তাদের এখানে একটা নিয়ম ছিল, সেটা হলো পূজা করার সময় একটা নিখুঁত মানুষকে বলি দেওয়া এবং সেই রক্ত দিয়ে তাদের প্রতিমাকে গোসল করানো। তো তারা খুঁজতে খুঁজতে রাজাকে পেয়ে যায় এবং রাজাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যখন রাজাকে বলি দিবে বা জবে করে তাদের রক্ত, সেই রক্ত নিয়ে তাদের মূর্তিকে গোসল করাবে, ঠিক সেই সময় তাদের একজন লোক দেখতে পেল রাজার আঙ্গুল কাটা। তখন তিনি বলল, একে তো উৎসর্গ করা যাবে না, কারণ তার ভিতরে খুঁত রয়েছে, তার আঙ্গুল কাটা। তখন সেটা দেখে তারা রাজাকে ছেড়ে দেয় এবং রাজা তখনই বুঝতে পারে যে আল্লাহ পাক যাই করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। তখন রাজা তার রাজ্যে ফিরে আসলো এবং উজিরকে মুক্ত করে দিল, দিয়ে বলল, উজির, তুমি যেটা বলেছো সঠিক বলেছো, কারণ আজকে আমার আঙ্গুল যদি না কেটে যেত হয়তো আমাকে বলি হতে হতো। আল্লাহ পাক যাই করেন ভালোর জন্যই করেন। তো আমাদের জীবনে সুখ দুঃখ যেটাই আসুক না কেন সেটা আল্লাহ আমাদের মঙ্গলের জন্যই করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখানোর জন্য।